নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আবারও দিতে চলেছি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর নতুন একটি বিজ্ঞপ্তি। তোমরা দেখো, আবারও নতুন করে কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 2026 সালে প্রচুর সংখ্যক নতুন ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আজকে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের বহু প্রতীক্ষিত একটি চাকরির আপডেট, যেটির জন্য তোমরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলে। গ্রাম রোজগার সহায়ক যোজনার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। 9440টি কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যের যে কোনো ব্লক থেকে, যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই রয়েছে এখানে ভ্যাকেন্সি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। একটি নয়, একাধিক পোস্ট রয়েছে তোমাদের জন্য। আর এখানে কিন্তু অনলাইন আবেদনটি শুরু হচ্ছে 21শে ডিসেম্বর 2025 থেকে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি কবে পর্যন্ত চলবে, এছাড়া এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা, প্রত্যেকটা পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে, এবং এখানে আবেদনের জন্য তোমাদের এজ লিমিট কি থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এই সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সাথে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, গ্রামীণ বিকাশ যোজনার তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেটি এই ডিসেম্বর মাসে কিন্তু প্রকাশিত হয়েছে। 2025-26 সালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে দেখো প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। 9440টি রয়েছে শূন্যপদ সারা ভারতবর্ষ জুড়ে। এবার তোমরা সকলে দেখো এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ব্লক এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর সংখ্যক কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও এখানে ব্লক প্রোগ্রাম অফিসারও নিয়োগ করানো হচ্ছে, যাকে সংক্ষেপে বিপিও বলা হয়। ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই নিয়োগটি হতে চলেছে তোমরা দেখো, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এছাড়া রাজস্থান, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। এবার যদি আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে, তাহলে তোমরা দেখো এখানে কিন্তু মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তুমি যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো স্কুল বোর্ড থেকে যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য। তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমরাও এখানে আবেদন করতে পারবে। যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তারাও এখানে আবেদনটি করতে পারবে। অবশ্যই এর সাথে যেন তোমার কম্পিউটারে একটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে, তবেই তুমি আবেদনের যোগ্য। এবার দেখো এখানে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পোস্টগুলো রয়েছে, সেখানে কিন্তু আইটিআইয়ের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিগ্রি আছে, সেগুলো কিন্তু লাগবে আবেদনটি করবার জন্য। এবার দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। এসটি এবং এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা 5 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে। ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি যাদের রয়েছে, তারা এখানে কিন্তু 3 বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে এখানে আবেদনটি করবার আগে। এখানে প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী আবার শূন্যপদও কিন্তু ভাগ করা রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4344টি শূন্যপদ। ইউআর মানে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, তাদের জন্য এই শূন্যপদটা রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 2470টি শূন্যপদ রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে 1211টি শূন্যপদ রয়েছে।
এসসিদের জন্য রয়েছে 799টি শূন্যপদ, এসটিদের জন্য রয়েছে 588টি শূন্যপদ, ইএক্সএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 83টি শূন্যপদ। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে শূন্যপদ ভাগ করা রয়েছে। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। এখানে 8,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। এর সাথে আবার অন্যান্য সুযোগ সুবিধা, ট্রাভেল অ্যালাওয়েন্স এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যাকে টিএডিএ বলা হয়, এগুলোও কিন্তু অ্যাড হবে। অন্যান্য ইনসেন্টিভগুলোও কিন্তু এখানে যুক্ত হবে। গিয়ে প্রত্যেক মাসে 15,000 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্তই কিন্তু তোমাদের বেতনের সংখ্যাটা দাঁড়াবে। এবার দেখো এখানে জব টাইপ কি রয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক, মানে এখানে কিন্তু কন্ট্রাক্টের ভিত্তিতেই তোমাদের নিয়োগ করানো হবে। পরবর্তীকালে কিন্তু তোমরা তোমাদের যে জবের সময়সীমা, মানে তোমাদের যে কাজের মেয়াদ, সেটা কিন্তু তোমরা এক্সটেন্ড করতে পারবে, মানে বাড়াতে পারবে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি রয়েছে। সবার প্রথমে তোমরা এখানে আবেদন করবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমার যে সার্টিফিকেটটা রয়েছে, মানে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে তোমাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে রিটেন এক্সামের জন্য। তাহলে এখানে আবেদন করলেই কিন্তু তোমরা লিখিত পরীক্ষায় বসতে পারবে না। যাদের সিলেক্ট করা হবে তারাই কিন্তু এখানে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে পারবে। অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে। জেনারেল নলেজ, ইংলিশ, রিজনিং এবং কম্পিউটার থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে লিখিত পরীক্ষার জন্য। আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকেই কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে লিখিত পরীক্ষাটির জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো পরিমাণে ডিসকাউন্ট। বাড়িতে বসেই বইগুলো পেয়ে যাবে, এবং যেটা কিন্তু অন্য কোথাও থেকে তোমরা বই পারচেস করলে এই ডিসকাউন্টটা তোমরা পাবে না। এবার দেখো তোমরা লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। আর ইন্টারভিউর টাইমে যে সমস্ত প্রশ্ন করা হবে সেই রিলেটেডও আমি কিছু বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তারপর দেখো রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে, এবং কর্তৃপক্ষ কিন্তু এই ফাইনাল সিদ্ধান্তটা নেবে। এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদনের জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তোমরা দেখো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটা সবার প্রথমে ভিজিট করবে। সেখান থেকে তোমরা দেখো গ্রাম রোজগার সেবক ভারতী 2025 অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করবে। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবার জন্য তোমাদের চালু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস, অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স, এগুলো সঠিকভাবে দেখে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, ফটো, সিগনেচার এবং এর সাথে রেলিভেন্ট সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করবার আগে একবার এডিট করে দেখে নেবে, তারপর ফাইনাল সাবমিট করবে এবং আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে কিন্তু নিজেদের কাছে রেখে দেবে, কারণ যখন তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই টাইমে কিন্তু কাজে লাগবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক আছো, তোমরা প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করবে। তোমাদের যদি আবেদন করবার লিঙ্কটা কারোর প্রয়োজন হয়ে থাকে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।